টপিকই দিছে। আহ, মানে মিডের 4টা টপিক থেকে আসবে। বিউটিফুল সুপ সেলেনিয়াম থেকে আসবে মেবি 5 মার্কস, তারপরে এপিআই থেকে আসবে 5 মার্কস, আর বাকি ডেটা নিয়ে ওইগুলা থেকে আসবে 10 মার্কস এর মতো। তো আমি যেটা প্ল্যান করছি যে মিডের কোয়েশ্চেন একটা সলভ করে দিব। আর এর আগে অন্য কোনো টপিকে যদি কোনো ডাউটস থাকে সেগুলো আগে মানে ওই টপিকটা আগে ক্লিয়ার করব। তো কোনো টপিক নিয়ে স্পেসিফিক আছে যেটা নিয়ে বেশি সমস্যা, বা ওইটা সবারই একটু বুঝে সমস্যা আছে, বলতে পারো, তাহলে আমি ওইটা দিয়ে আগে শুরু করি। প্রত্যেকটা টপিকের একটা ব্রিফ দিয়ে তারপর কোয়েশ্চেন সলভটা শুরু করলে বেটার। আচ্ছা, আমি তাহলে মিড কোশ্চেন ধরে ধরে আগাই, তাহলে যেসব টপিক আসবে আমি এগুলা ইন ব্রিফ সলভ করে দিই। তো নর্মালি এটা হলো যে প্রিভিয়াস ট্রাইমিস্টারে, মানে আমি লাস্ট ট্রাইমিস্টারের কোশ্চেন এখানে সিমিলার ওয়েতে আসছিল। প্রায় 10 মার্কস এর মতো আসছে কোডিং রিলেটেড। প্রথমটা আসছে বিউটিফুল সোপ এবং সেলেনিয়াম থেকে 6 মার্কস, এবং এপিআই থেকে আসছে প্রায় 4 মার্কস, 10 মার্কস এরকম আসছে। তো এই পার্টটা একদম কোডিংই বলা যায়। এখানে এক্সট্রা বাইরের নলেজ বা বুঝার তেমন কিছু নাই। এটা হলো যে কিছু স্পেসিফিক সিনটেক্স আছে, ওইগুলোই মনে রাখতে হবে, এবং খুবই শর্ট জিনিস আছে। এই টপিকটা আমরা শেষের দিকে করবো। এই টপিকটা আমি পিসিতে জাস্ট কোড গুলো দেখাই দিব, ইজি এটা। যেটা একটু বুঝার ব্যাপার আছে এটা হলো যে ডেটা রিলেটেড পার্টটা। এখানে ডেটা রিলেটেড ইন্টিগ্রেশন এবং সরি ডেটা কনফিগারেশন এবং প্রপার্টিজ একটা টপিক আছে এখানে। তো একদম মেইন থেকে শুরু করলে হলো যে প্রথম প্রথম টপিকটা আছে যে ডেটা ইনকনসিস্টেন্সি রিলেটেড, এইসব এই টাইপের একটা কোশ্চেন আসবে। সবাই এই ডেটা ইনকনসিস্টেন্সি রিলেটেড ইস্যুর মধ্যে হলো যে একটা সিএসবি দিয়ে দিবে আমাদেরকে, যেমন এখানে একটা দিয়ে দিছিল। এখানে এখানে বলে দিছিল যে কি কি প্রবলেম আছে এখানে, এই ডেটা সেটের মধ্যে কি কি ইস্যু আছে। তো যেমন এই কোশ্চেনটাকে যদি আমরা দেখি, এখানের মধ্যে কয়েকটা ইস্যু আছে। প্রথম হলো যে ডুপ্লিকেট রো আছে একটাই, যেমন এই রিক 95 98 সাকসেস, এখানে এটা একবার আছে, এখানে একবার আছে। তো কোন একটা ডেটা সেট এরকম মাল্টিপল ডুপ্লিকেট রো থাকলে ওগুলাকে ডিলিট করতে হবে, যে একটা একবারই থাকতে হবে, নাহলে এটা একটা ইনকনসিস্টেন্সি। সিমিলার ওয়েতে এখানেও যেমন ফেলিওর আছে আবার ফেল আছে, দুইটা কিন্তু সেম মিনিং, কিন্তু দুইটা দুই ভাবে লেখা। তো এটা একটা ইনকনসিস্টেন্সি। তারপর আবার নাল ভ্যালু আছে অনেক জায়গায় জায়গায়। তো এগুলো প্রত্যেকটা একটা ইনকনসিস্টেন্ট। তো একটা কোশ্চেন এরকম থাকার আছে যে কি কি প্রবলেম আছে এই ডেটার মধ্যে। তো ওখানে জাস্ট আইডেন্টিফাই করে দিতে হবে যে এই এই সমস্যা। তারপর এখানে ভ্যালু গুলাতে ভ্যালু মিসিং, তারপরে ভ্যালু গুলা স্ট্যান্ডার্ডাইজ না, মানে সেম ভাবে ফলো করতেছে না, এবং এগুলা সলভ করার কি কি ওয়ে থাকতে পারে এগুলো। তো ক্লাসে স্যার মেবি শিখাইছে যে মিন ইউজ করে বা মিন মিডিয়ান এসব ইউজ করে হলো যে নাল ভ্যালু গুলা ফিল আপ করা যেতে পারে। আর মিন মিডিয়ানের বাইরে যেটা আছে কে নিয়ারেস্ট নেইবার, কে নিয়ারেস্ট মেথড, এটা দেখা হবে। এটা একটু ব্রিফলি কথা বলতে হবে এটা নিয়ে। কে নিয়ারেস্ট নেইবার থেকে একটা আসবে, এটা বলা যায়। তো আমি একটা এক্সাম্পল দিয়ে কে নিয়ারেস্ট নেইবার এর রিলেটেড একটা ম্যাথ দেখাই যে কিভাবে হয় কে নিয়ারেস্ট। চলেছে একটা ডেটা সেট দিয়ে আছে। আচ্ছা, এটার মধ্যে দেখি যে এখানে আমাদের মিসিং ভ্যালু কোথায় কোথায় আছে। এখানে একটা মিসিং ভ্যালু আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। এই তিনটা মিসিং ভ্যালু। তো আমাকে প্রথমে একটা দেয়া থাকলে আমাকে প্রথমে মিসিং ভ্যালু গুলো হ্যান্ডেল করতে হবে। ক্যালকুলেটর বানিয়ে নিই। এখানে প্রথমে আমি যেটা করবো কি, যেটা ডুপ্লিকেট রো, এই D5 এটা কেটে দিব, এটাকে আমি নিবই না। হ্যাঁ, এরপর হলো যে বাকি যা আছে এর মধ্যে আমি এখন ফিক্স করব যে নাল ভ্যালু গুলা ফিল আপ। একদম সিম্পল ওয়ে হলো যে এভারেজ করা, বাকি ভ্যালু যেগুলো আছে ওইগুলার এভারেজ করে এই নাল ভ্যালুটা ফিল আপ করা। জেরির এই ভ্যালুটা যেহেতু নাল, আমি এই বাকি ভ্যালু গুলা থেকে এভারেজ করে নিতে পারি।
তো এটা অলমোস্ট আসছে 83 পয়েন্ট সামথিং, 83.25 আসতেছে। এটা হলো এটার ভ্যালু, এই নালের জায়গায় বসবে 83.25। সেম ভাবে এখানেও দুইটা আছে। আহ এটাও সেম, আমি এভারেজ একটা ধরে নিতে পারি 75+55+90। আচ্ছা, এভারেজ মানে কি তোমার ওই যে 80+95+88+70 এগুলো যোগ করে 4 দিয়ে ভাগ করে দিয়ে আমি নাল বালুটা ফার্স্ট এরটা বসাইলাম, তাই তো? ইয়েস, এক্স্যাক্টলি। আমি আর জাস্ট হচ্ছে এটা সেকেন্ড, মানে যে D4 এ যে নালটা আছে ওটা কিভাবে বসাবো? আমি এক্স্যাক্টলি এটা করছি। হ্যাঁ, এটা হলো যে প্রথমে এটার জন্য, আর বাকি এই 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 কলামের জন্য সেম ভাবে আমি 75, 65, 98 নিব। তো 75+65+98 /3 ইজ ইকুয়াল টু, যে ভ্যালু আসবে অলমোস্ট 80 আসছে। তো আমি এই দুইটা ভ্যালুকে রিপ্লেস করতে পারবো 80 দিয়ে। তো আমি দুইটা ভ্যালু পাই গেছি, একটা এবং একটা। এটা হলো যে মেইনলি আমি ডেটা সেটে যে সমস্যা ইনকনসিস্টেন্সি ওইটা ফিল আপ করছি। ওইটা ফিল আপ করলে এখন বাকি নেক্সট কাজ হলো যে আমার কে নিয়ারেস্ট নেইবার অ্যাপ্লাই করে। তো আমার এখানে আসছে, এটা হলো যে 80, সরি এটা আসছে 83 সামথিং, আর বাকি এই দুইটা হলো যে 80। মানে আমার জ্ঞাতে ছিল যে কোশ্চেন ছিল যে মটি D5, মানে এই D5 এর টোটাল অ্যাকুরেসি ভ্যালু মানে কি এটা সিলেক্ট করা। ও মাই ব্যাড, এখানে হলো যে আমরা একটা একটা নিব, ও জাস্ট প্রথমটা ফিল আপ করবো, দ্বিতীয়টা আমরা বের করবো নিয়ারেস্ট নেইবার হিসাব করে। আমার এটা হলো 80, এটা আমি বের করবো এই মেথড কে নিয়ারেস্ট নেইবার মেথড ইউজ করে, এটা এই ভ্যালুটা ফিল আপ। এখন এখানে কে এর ভ্যালু দিয়ে দিছে 3। এখন নিয়ারেস্ট এই জিনিসটা যে কে এন এন, এটা কিভাবে কাজ করে। এখানে হলো যে আমাদের নিয়ারেস্ট নেইবার ওয়ার্ড থেকে বোঝা যাচ্ছে যে আমি এই এন্ট্রিটার সবচেয়ে নিয়ারেস্ট যেটা, মানে সবচেয়ে ক্লোজ কোনটা ওইটা হিসাব করতে হবে। এখন ওইটা কিভাবে করবো, এখানে প্রত্যেকটা ভ্যালুর জন্য হলো যে যেমন আমি যদি নাম নিউমেরিক কলাম কোনগুলো আছে, যেমন ডেটা নাম্বার, এটা কিন্তু কোনো নিউমেরিক কলাম না, এটা জাস্ট প্রত্যেকটার এক একটা নাম্বার। সেম ভাবে নেম, এটা একটা মানে ক্যারেক্টারের, এটা নেমের কোনো ভ্যালু নেই। স্কিল লেভেল, এটা প্রত্যেকটা একটা নাম্বার, নিউমেরিক্যাল ভ্যালু আছে। তো আমি এটার থেকে হিসাব করতে পারি যে এই নাম্বার গুলা 70 থেকে কোনটা কিরকম ক্লোজ। পোর্টাল একুরেসি, এটা হলো যে এই রো কলামের ভ্যালুটা আমি বের করবো। এখন এটা যেভাবে করবো আমরা এই 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 প্রবলেমের জন্য, আমি হলো যে ডিস্টেন্স বের করব। ডিস্টেন্স না, হ্যাঁ, ডিস্টেন্সই বের করব আমি গ্যাপ থেকে D5 থেকে, মানে D5 থেকে বাকিগুলোর জন্য। তো D5 থেকে D1 এর ডিস্টেন্স কিভাবে হতে পারে, নিউমেরিক্যাল কলাম কোনটা আছে, যেমন এটা স্কিল লেভেল কলামটা, স্কিল লেভেল এটা আমি বের করছিলাম 83। 83 বুঝতে হবে, 83 মাইনাস করবো আমি এটার 70 ভ্যালু থেকে, -7, এবং এটাকে হোল স্কোয়ার করে রুট করবো। কারণ আমি হোল স্কোয়ার করে আবার রুট করতেছি কেন, কারণ এখানে আমাদের নিউমেরিক্যাল কলাম একটাই আছে, যদি আমার আরেকটা কলাম থাকতো, ধরো আমার আরেকটা কলাম আছে, তো আমার তখন এখানে প্লাস ওই কলামের ভ্যালুটা থাকতো, C1 - C1 প্রাইম স্কোয়ার। তো যেহেতু আমার এখানে একটাই কলাম, সেহেতু এটা করা লাগতেছে না, সো একটা ভ্যালুকে স্কোয়ার করা রুট করা সেম। আমার এই ম্যাথটা একটু বেশি ইজি, সো আমি জাস্ট 83 কে মাইনাস করতেছি 70 থেকে, আমার ভ্যালু আসবে 13 হ্যাঁ। এবার এটা করছি D1 এর জন্য। 83 ওই জায়গা থেকে পাইলাম। 83 হলো আমার এই ভ্যালুটা, আমি প্রথমে এভারেজ বের করছি যে এটার ভ্যালু হলো 83। একদম 83, হ্যাঁ। হ্যাঁ, তো ওইটা থেকে আমি হচ্ছে 70, মানে একেবারে যে ফার্স্টটা থাকবে সেটা থেকে বাদ দিতে হবে। না, প্রত্যেকটা ভ্যালু থেকে আচ্ছা, আমি মানে বিয়োগ করব 70 কাছাকাছি যেটা D5 আছে থেকে। আরেকবার একটু বলবা, আমি এটা বুঝি নাই। আচ্ছা, আমি আবার রিপিট করতেছি। একটা ইউনিক ভাবে আমি একটা ডেটা সেট বানাই তাহলে আগে, যেমন আমার হলো যে 1 2 3 4 চারটা আইডি আছে ধরলাম। তো এখানে ধরলাম স্পিড বা কিছু একটা, হ্যাঁ, বা ব্যাটারি, একটা গাড়ির ডেটা সেট ধরো, বিভিন্ন গাড়ির স্পিড আছে, ডেটা স্পিড আছে, ব্যাটারি আছে। আর লাস্টে এখানে দিলাম
কি দেওয়া যায়, পারফরমেন্স। এবার আমি সবগুলো একটা বলা, যেমন 5, এটার ভ্যালু হতে পারে 8, 9, হ্যাঁ, এটা 7। এখানে ব্যাটারি দিলাম 3, 2, 3, 1। এখন পারফরমেন্সে এখানে হতে পারে আহ, যে কোনো পারফরমেন্সে আমরা একটা ক্যাটাগরিক্যাল ভ্যালু রাখি, যে হাই, মিড, এটাও হাই, এটা আমি জানি না, এটা আমি বের করবো, রাইট? সো আমার এই ফোর্থ ভ্যালুর জন্য আমি কেএনএন বের করে, কেএনএন ইউজ করে এটা বের করবো যে এটা কি। তো আমার ফোর্থ এর জন্য বের করার জন্য আমি হলো যে প্রত্যেকটা কলামের সাথে এটার ডিসটেন্স বের করবো, প্রত্যেকটা কলামের সাথে এটার ডিসটেন্স। তো কিভাবে করবো, তো ধরলাম 4 থেকে 1 এর ডিসটেন্স, এটা কিভাবে ক্যালকুলেট হবে? প্রত্যেকে 1 এর ডিসটেন্স হলো 4 এর ভ্যালু যেটা আছে, এটাকে আমি এই আহ, এটার কলমের ভ্যালু আর এটার কলমের ভ্যালু মাইনাস করবো, এই এইটার ভ্যালু আর এটার ভ্যালু মাইনাস করবো। তো 5 - 7 এটার হোল স্কোয়ার প্লাস 3 আর 1, সো 3 হ্যাঁ 3 - 1 হোল স্কোয়ার আর নাই। সো এরপর এই পুরোটা রূপ হচ্ছে, এটা হলো যে 4 আর 1 এর ডিস্টেন্স। সেম ভাবে আমি 4 আর 2 এর ডিস্টেন্স। মানে কি দুইটা বিন্দুর মাঝখানে যে দূরত্ব বের করার যে সূত্র না ছিল? না, এখানে যে ভ্যালুটা থাকবে আমি জাস্ট ভ্যালুটার ডিফারেন্সের স্কোয়ার করতেছি। তো এটা 7 এর ডিফারেন্স, তো 8 - 7 ওটা হোল স্কোয়ার প্লাস আবার 2 - 1, তো 2 - 1 এর ডিফারেন্স প্লাস 4 স্কোয়ার। এবার আবার 4 আর 3, তো 4 আর 3 এর আমি ডিফারেন্স বের করতে ওই যে তোমার 9 - 7 আর +3 - 1 ওগুলার হোল স্কয়ার, তাই তো? ইয়েস 3 - 1, তো এটা প্রত্যেকটা এক একটা ভ্যালু আসবে আমার। বুঝতে পারছি। এটা ভ্যালু আসবে 5 - 7 স্কোয়ার, 4 প্লাস 4 ওভার 4 প্লাস 4 ডাবল রুট ওভার 8। সেম ভাবে এটার একটা ভ্যালু আসবে, এটা হবে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তো √2। এটার ভ্যালু আসছে 9 - 7, তো স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এটা সিমিলার রুট ওভার 8। এটা হলো যে আমি যে রো এর জন্য বের করতে চাচ্ছি ভ্যালু, ওটার সাথে বাকিগুলো ডিসটেন্স বের করছি। একটা, দুইটা, তিনটা। এবার আমার কে ইজ ইকুয়াল টু কত দেখতে হবে। কে ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে আমি দেখবো এটার মধ্যে সবচেয়ে লোয়েস্ট কোনটা। সবচেয়ে লোয়েস্ট হলো এটা √2। হ্যাঁ, এটার জ্ঞাটাও থিওরিটিক্যালি মানে চিন্তা করলে এটা এভাবে আসবে যে আমার এই রো এর সাথে সবচেয়ে কাছাকাছি কোনটা আছে, যেটার ডিসটেন্স সবচেয়ে কম, তাই না? এই রো এর সাথে সবচেয়ে কাছাকাছি হবে যেটা ডিসটেন্স কম, তো সেটা হচ্ছে 4 আর 2। 4 আর 2 এর ডিসটেন্স কম, সো আমার 4, এটা হচ্ছে যেহেতু মিড, সো আমার এখানে হবে মিড। এবার আমি জাস্ট একটার সবচেয়ে কমটা কেন নিচ্ছি, কারণ কি কে ইজ ইকুয়াল টু 1 ছিল, কে ইজ ইকুয়াল টু 3ও হতে পারে, কে ইজ ইকুয়াল টু 5ও হতে পারে, এটা কোশ্চেনে দেওয়া থাকবে কে ইজ ইকুয়াল টু কত। কে ইজ ইকুয়াল টু 3 হইতো, তাহলে আমি তিনটা নিতাম। এখানে তো যেহেতু আমি এক্সাম্পল দিছি জাস্ট তিনটাই রো, ধরলাম আমার অনেকগুলা রো, তো এখানে আরো ভ্যালু আছে। হ্যাঁ, আরো ভ্যালু আছে, √10 থাকলো, ধরলাম √12 থাকলো। হ্যাঁ, তো আমার কে ইজ ইকুয়াল টু তখন হতো কত, কে ইজ ইকুয়াল টু 3 হতো। তাহলে আমি এখানে দেখতাম লোয়েস্ট 3 কোনটা, তখন আমার লোয়েস্ট 3 হলো এই তিনটা। তো এই তিনটার মধ্যে ℓ1, ℓ2, ℓ3, তাহলে কি এই তিনটা, একটাতে হাই হাই আছে, একটাতে দুইটাতে হাই আছে, একটাতে মিড আছে। তো আমার এটা রিপ্লেস করবে তখন যেটা দুইটাতে যেটা আছে হাই, যেটা ম্যাক্সিমাম আছে, তো তখন আমার রিপ্লেস করতে হাই দিয়ে। এতটুকু পর্যন্ত কোনো কনফিউশন আছে? আমি আমি একটু কনফিউজ, তো আমি আরেকবার বলি। সেটা হচ্ছে ধরো তোমার বললো যে √2 মানে এখানে সব থেকে ছোট ভ্যালু √2, তাই না? এটা হ্যাঁ কে এর সব থেকে কাছাকাছি থাকবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এখন এইটা তারপর পারফর্মের এখানে হচ্ছে তোমার কিভাবে চেঞ্জ হচ্ছে জিনিসটা? আচ্ছা, সো আমার হলো যে √2 কিসের ভ্যালু, 4 আর 2 এর মানে 4 নাম্বার রো আর 2 নাম্বার চার রো নাম্বার রো আর 3 নাম্বার রো এর ডিসটেন্স, হ্যাঁ। দুইটা রো এর ডিসটেন্স সবচেয়ে কম, ওই দুইটা কাছাকাছি। তাহলে আমরা ধরলাম ধরে নিই এখানে চারটা কার আর কি। হ্যাঁ, 1 নাম্বার কার, 2 নাম্বার কার, 3 নাম্বার কার, 4 নাম্বার কার। সো আমি জানি যে 1 নাম্বার কার হলো যে হাই পারফরমেন্স, 2 নাম্বার কার মিড পারফরমেন্স, 3 নাম্বার কারও হাই পারফরমেন্স।
কিন্তু 4 নাম্বার কার্ডটা আমি জানি না। সো আমি মানে বাকি স্পেসিফিকেশন গুলা কম্পেয়ার করছি, ডিস্টেন্স বের করছি। তো দেখলাম যে 2 নাম্বার কার আর 4 নাম্বার কাজ হলো সবচেয়ে কাছাকাছি স্পেসিফিকেশন ওয়াইজ, কারণ কি এদের ডিস্টেন্সটা সবচেয়ে কম, মানে এই এটা আসছিল রুট 2, তো এটা ছিল সবচেয়ে কম। তো এই দুইটা কাছাকাছি, তার মানে এই 3 নাম্বার কার্ডটাই মানে 4 নাম্বার কার্ডটাই হবে মিড পারফরমেন্সের কার, কেজো যখন 1। বুঝতে যেটা পারছি, বুঝতে পারছি, মানে হ্যাঁ, ওইটার যেটা সেটা হয়ে যাবে, তাই তো? সেটা হ্যাঁ সেটা দিয়ে রিপ্লেস করবো। আর কে যদি 3 হতো তখন ওই আমার লিস্ট, এখন তো আমার রোই 3টা, তাই আমার সবগুলো হিসাব করতে হচ্ছে। যদি রো বেশি হতো তাহলে আমি সবচেয়ে লোয়েস্ট 3টা ডিস্টেন্স হিসাব করতাম, ওটার মধ্যে মেজরিটি যেটা, যদি 3টাই হাই হয় তাহলে রিপ্লেস করবে হাই দিয়ে, যদি 2টা হাই হয় একটা মিড হয় রিপ্লেস করবে 2টা হাই দিয়ে, আর যদি 3টা ইকুয়াল হয় তাহলে আমার কে ইজ ইকুয়াল টু দিল 3। হ্যাঁ, এখন আমার 3টা আসছে, ধরো কার 1, কার 5, হ্যাঁ কার 7, এই 3টা হলো সবচেয়ে ক্লোজেস্ট। তো দেখলাম এটা হাই, এটা মিড, এটা লো, আমি কোনটাতে রিপ্লেস করবো? তখন আমি সি ইজ ইকুয়াল টু 3 না, সি ইজ ইকুয়াল টু 5 ধরে আবার চেক করবো যে নিয়ারেস্ট মানে সব লোয়েস্ট 5 কোনটা। লোয়েস্ট 5 দিল চেক করলে হয়তো দেখবো যে তখন হাইয়েস্ট আছে হাই আছে 3টা, বাকি মিড আছে একটা, লো আছে একটা, তো আমি তখন হাই দিয়ে রিপ্লেস করবো। এখন এটার থেকে যেটা আরেকটু ডিফিকাল্ট করে সেটা হলো যে এখানে তো আমার রিপ্লেস করতেছে আমি হাই মিড দিয়ে, যদি আমার এই মিসিং কলামে হাই না দিয়ে কোনো নিউমেরিক কিছু থাকতো, 3, 5, 2, হ্যাঁ তখন আমাকে এই ভ্যালুটা কি হতো? তখন তো আমার এখানে কোনো হাই মিড নাই, এখানে একটা ভ্যালু দিয়ে রিপ্লেস করতে হতো। তখন আমি যেভাবে রিপ্লেস করতাম যে হলো যে এখানে যেহেতু √2 সবচেয়ে লোয়েস্ট, এটা হলো সবচেয়ে নিয়ারেস্ট, এটা আছে 5 দিয়ে, তো আমার এখানে রিপ্লেস হবে 5। আর যখন কে 3 হইতো তখন আমার থাকতো 3, 5, 2 আসছে, তো আমি 3টাকে অ্যাভারেজ করতাম, 3 + 5 + 2 / 3 ইজিকল তো আসছে 10/3। তো আমার এখানে তখন বসতে হলো যে 10/3। নিউমেরিক্যাল জিনিসটা বুঝলাম না, কে 1 ধরলে তখন 5 কেন হইলো? কে 1 ধরলে কে হলো যে আমি সবচেয়ে মানে লোয়েস্টটা নিচ্ছি, কে = 1, মানে আমি একটা সবচেয়ে লোয়েস্ট যেটা ওইটা নিব। তো সবচেয়ে লোয়েস্ট আমি ধরলাম এখানে √2, তো আমি 2 নাম্বার ভ্যালুতে মানে যেটা আছে, ডিস্টেন্সে যেটা আসবে সেটা নিউমেরিক্যাল ভ্যালু যেটা হয়, মানে ডেসিমেল ভ্যালু যেটা হয় হ্যাঁ 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 সেটা ধরে নিউমেরিক্যাল আসবে। ভ্যালু, ইয়েস। আচ্ছা, আমি মিডের কোশ্চেনে যেটা আছে এটা কিন্তু নিউমেরিক্যাল ভ্যালু, তো আমি ওইভাবে সলভ করি। আহ, এই যেমন এখানে কোশ্চেনটা একটু যদি, প্রথম থেকে করিস তাহলে ভালো হয়। আচ্ছা, তো আমি আগে এই 3টা এভারেজ বের করে এটা পেয়ে গেছি 83। হ্যাঁ, তো আমার বের করা লাগবে হলো যে এই D5 কলামে, মানে এখানে এ নালে এটাতে কি হবে, ওইটাতে 83 পাইছি আর এটা তো হলো আমার 80। আমার তো আমি প্রথমে বের করবো D1 এর সাথে ডিস্টেন্স কত। তো 83 - 70, 83 - 70 হিসাব করলে হবে 13। বা D2 এর সাথে ডিস্টেন্স কত, 80 - 70 আমার আসতেছে 10। D3 এর সাথে ডিস্টেন্স কত, D3 আসছে 95 - 70। এগুলো এভাবে না, এটা হলো জাস্ট স্কোয়ার করে আবার রুট করতে হয়, তো যেহেতু একটাই মানে প্লাস আরেকটা নাই, তো আমি জাস্ট সিম্পলি লিখছি। সো এটা 15, 15 না 15 না, এটা হলো 25, 25। D4 এর সাথে হলো যে 88, 88 - 70, সো 18। তার মানে এখানে কে ইজ ইকুয়াল টু বলছে 3, তার মানে কি আমার সবচেয়ে লোয়েস্ট 3টা নিতে হবে, কে ইজ ইকুয়াল টু 3। সবচেয়ে লোয়েস্ট এখানে কোন 3টা, এই দুইটা আর এটা, তাই না? D1, D2, এগুলো হলো সবচেয়ে ক্লোজেস্ট, নিয়ারেস্ট নেইবার যেটা বলে। তাহলে আমি এই ভ্যালুটাকে রিপ্লেস করব এই 3টার ভ্যালু দিয়ে। এই 3টাতে কি কি ভ্যালু আছে, D1 এ আছে 75, প্লাস D2 তে আছে হলো যে 65, প্লাস D4 এ কত, D4 এ আমি বের করছি এভারেজ করে 80। তো এই 3টার এভারেজ হবে 73 পয়েন্ট সামথিং।
73.33 আসছে, তো এই ভ্যালুটা রিপ্লেস হবে 73.33। এখনো কারো কোনো কনফিউশন বা কিছু থাকলে বলো, আমি তাহলে এটা আরেকটু ব্রিফলি বলবো। আচ্ছা, যখন হচ্ছে তিনটার ভ্যালু তুই হাই, লো আর মিড বলছিলি, মানে তিন রকম যদি থাকে, হুম হুম হুম। তখন আমি কি পাঁচটার জন্য মানে ক্যালকুলেট করব, মানে কে তখন চেঞ্জ করতে পারবো? কে কে যেমন এখানে 3 দিয়ে দিছে, হ্যাঁ এখানে কে 3 দিয়ে করে দিছে। এখন 3 তে আমার হুম এখানে হুম যেহেতু নিউমেরিক ভ্যালু, আমি এখানে নিউমেরিক ভ্যালু হলো আমি জাস্ট এভারেজ করে বসাই দিচ্ছি, আমার চিন্তা নাই। হুম কিন্তু যদি হুম ক্যাটাগরিক্যাল ভ্যালু হয়, ক্যাটাগরিক্যালে হাই লো মিড হয়, তো আমার তিনটা তিন হুম। রকম আসছে, ওইটার তো আর আমি এভারেজ করতে পারবো না। তো ওইটার জন্য হলো যে এরপর আমি কে ইজ ইকুয়াল টু 5 ধরবো, 5 ধরে দেখবো আমার আহ, তখন মেজরিটি কোনটা আসতেছে। আচ্ছা। 5 ধরে আবার 5 ধরে এটা আসতে পারে যে হাই আসলো দুইটা, লো আসলো একটা, মিড আসলো দুইটা। তো এখানেও তো আমার দুইটার মধ্যে আমি কনফিউজ হয়ে যাচ্ছি যে কোনটা হবে। হ্যাঁ, সো আমার তখন কে ইজ ইকুয়াল টু 5 হচ্ছে না, সো এরপর আমি কে ইজ ইকুয়াল টু 7 দিয়ে ট্রাই করি। এত কঠিন দিবে না, এটা হলো যে ইমপ্লিকেশন এভাবেই করে যেতে হয়। কে ইজ ইকুয়াল টু 7 ধরে, কে ইজ ইকুয়াল টু 7 এ আমি আনসার না পেলে কে ইজ ইকুয়াল টু 9 ধরবো, নিয়ারেস্ট কোনটা কোনটা আছে। নর্মালি কোশ্চেনে যেটা দেয়া থাকবে কে ইজ ইকুয়াল টু 3, ওইটা অ্যাপ্লাই করে আনসার পাই যাবে। আর এখানে আমরা জাস্ট মাইনাস করছি, কারণ হলো যে একটা নিউমেরিক্যাল কলাম আমার একটাই আছে, মানে আরেকটা কলামের থেকে তো আমি ভ্যালু বের করছি। যদি আমার নিউমেরিক্যাল কলাম দুইটা থাকতো, মানে ধরলাম আমার এই দুইটাতে তাহলে 80 দিয়ে, স্কোয়ার, হ্যাঁ তাহলে হ্যাঁ, ডিফারেন্স স্কোয়ার করে প্লাস করতাম ধরলাম এখানে রুট 80 ওভার। 80 ভ্যালু আছে, আমাকে হয়তো বা এখানে ফেল যেটা, এটা ভুল, এটা আমাকে বের করতে হবে। তখন আমার ফর্মুলাটা থাকতে এরকম 783 মাইনাস 70 স্কোয়ার প্লাস 75 মাইনাস 80 স্কোয়ার। প্রত্যেকটার জন্য আমি বুঝতে এভাবে পারছি। বের করে করে, এরপর সবচেয়ে কম যেটা কে ইজ ইকুয়াল টু 3 যেহেতু, তাহলে সবচেয়ে কম তিনটা নিয়ে ওই তিনটা রো এর জন্য আমি বের করবো ফেল হবে নাকি। আচ্ছা, এটাই কি কেমিস্ট ক্লাস্টারিং, এটা না? না, এটা কে, কে হ্যাঁ নিয়ারেস্ট নেইবারহুড। হ্যাঁ, এটা হলো কে এন এন, কে নিয়ারেস্ট নেইবার। আর ক্লাস্টারিং এর ওইটা কোনটা? হ্যাঁ, ক্লাস্টারিংটা হলো যে মেবি বিনিং এর বাট কে মিন্স ক্লাস্টারিং, হ্যাঁ কে মিন্স ক্লাস্টারিংটা এই কোশ্চেনে নাই। আচ্ছা, আমি এটা দেখা দিচ্ছি। আচ্ছা, ওটা পরে দেখো, আগে এই কোশ্চেনটা সলভ করো। আচ্ছা, কে নিয়ারেস্ট নেইবার মানে এই ম্যাথটা, এটা কয় নাম্বার ম্যাথ? 3 নাম্বার ম্যাথে কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, এখানে একটা ওয়ান হট কোডিং এর টপিক আছে, এটা এটা হলো সবচেয়ে ইজি, মানে ডেটা হ্যান্ডলিং মিডের মধ্যে ওয়ান হট এনকোডিং যদি থাকে, তার মানে কি, ওয়ান হট এনকোডিং মানে হলো যে একটা ক্যাটাগরিক্যালকে, ক্যাটাগরিক্যাল ভ্যালুকে আমাকে হলো যে নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করতে হবে। এখন ক্যাটাগরিক্যাল ভ্যালু গেলে কি কি আছে? ক্যাটাগরিক্যাল ভ্যালু আছে জাস্ট এই যে মিশন স্ট্যাটাস, সাকসেস আছে, ফেলিয়ার আছে, বাকি সব নিউমেরিক্যাল। যেটা পোর্টালে করেছি নিউমেরিক্যাল, স্কিল লেভেল নিউমেরিক্যাল, আর নেম ডাটা নাম্বার ওগুলো তো ম্যাটার করে এটা। তো আমার এটাকে আমি নিউমেরিক্যালে কিভাবে নিব? একদম সিম্পল, আমাকে দেখতে হবে যে ক্যাটাগরি কয়টা আছে। এখানে আছে দুইটা ক্যাটাগরি, সাকসেস, ফেলিওর। তো সাকসেস ফেলিওর হলো যে আমি জাস্ট মিশন স্ট্যাটাসের জায়গায় মিশন স্ট্যাটাসই থাকবে, আমার ভ্যালু গুলা যেগুলো ফেলিওর এগুলো হয়ে যাবে 0, সাকসেস হয়ে যাবে 1, সাকসেস 1, ফেলিওরের জন্য 0, ফেলিওরের জন্য 0, সাকসেসের জন্য 1। এই ফেলিওর সাকসেস গুলো 0 1 0 1 দিয়ে রিপ্লেস হয়ে যাবে। তিনটা থাকলে হ্যাঁ, তিনটা থাকলে যেটা হবে, তিনটা ধরলাম, আমি আরেকটা দেখি যে তিনটা আছে এটা। গাড়িটা দিয়ে দেখা, হ্যাঁ, হাই, গাড়িটা দিয়ে, মিড আর লো, তিনটা হলে সো এখানে হাই, মিড, লো, আচ্ছা, এম এইচ, এম এল, এভাবে আছে। সো এই কলামটা, ক্যাটাগরিক্যাল কলামটা আমার রিপ্লেস হবে, রিপ্লেস হয়ে আমার তিনটা কলাম আসবে। তিনটা কলাম কি কি? একটা হবে হাই কলাম, একটা আসবে মিড, একটা আসবে লো। তো যেটা যেটা যে রোতে হাই ছিল সেটার হাই এ থাকবে 1, মিড লোতে থাকবে 0।
যেটার মিড ছিল ওইটাতে এইভাবে জাস্ট ওয়ান গুলা থাকে। লো এর জন্য মিডের জন্য ওয়ান, বাকি দুটো জিরো। হাই ছিল, সো হাই এর জন্য ওয়ান, বাকি দুটো মিডের জন্য মিডে হবে ওয়ান, বাকি দুটো জিরো। লো এর জন্য লো এ হবে ওয়ান, বাকি দুটো মানে ওয়ান, বাকি দুটো জিরো। তো আমার এটা হলো যে একটা ক্যাটাগরিক্যাল কলাম, যেটা রিপ্লেস হয়ে এই হলো যে নিউমেরিক্যালে কনভার্ট হয়েছে। যতগুলা ক্যাটাগরি ততগুলো হলো যে কলাম। কিন্তু দুইটার জন্য হলো যে লাগে না, কারণ কি দুইটা যদি ধরলাম এখানে হায়ার, মানে দুইটার জন্য তো যা জিরো ওয়ান দিয়ে হয়ে যাচ্ছে আমার। যেগুলো জিরো আমার কম্পিউটার বুঝে যাচ্ছে, যেগুলো ফেল আর যেগুলো ওয়ান সেগুলো সাকসেস। কিন্তু দুইটার বেশি হলে তিনটার জন্য তখন আমার তিনটা কলম লাগছে। যদি ক্যাটাগরি পাঁচটা থাকতো আমার এখানে পাঁচটা কলম আসতো। এটাতে কনফিউশন আছে। এটা এই টপিক হলো যে জাস্ট ওয়ান হট এনকোডিং এটাকে। এটা সিম্পল। আর এটা 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 মেবি দিবে স্যার, এটা দিলে জাস্ট যে কলম থাকবে ওটা আমরা কনভার্ট করে দিই। কোশ্চেন 3 তে কারো কোনো কনফিউশন আছে বা এটাতে? আহ, এটাতে সব তো বলা শেষ এটার মধ্যে। না না, প্রবলেম নেই। হ্যাঁ, কোশ্চেন 3টাকে তাহলে ইয়া করি। আর এটা এটা আমাদের টাইমে এটা কোশ্চেনটা কঠিন ছিল। এটা একটু ক্যাচ আছে এটার মধ্যে। এটা হলো যে মোমেন্ট নিয়ে। মোমেন্ট পড়াইছিল স্যার ক্লাসে? হুম, পড়াইছিল। আচ্ছা, মোমেন্টে তাইলে হাত দিই। মোমেন্ট একটু বুঝার টপিক আছে। নর্মালি কয়েকটা ফর্মুলা আছে, ফর্মুলা মানে মুখস্থ। এখানে স্যার ফর্মুলা গুলো দিয়ে দিছিল। সো এটা সুবিধা হয়েছিল সবার জন্য। আমি ফর্মুলা গুলা লিখে দিই। ফর্মুলা গুলো হলো যে মিনের একটা মিনের ফর্মুলা তো ইজি। মিন হলো যে মিউ দিয়ে প্রকাশ করে, সেটা সামেশন অফ প্রত্যেকটা ডেটা পয়েন্ট আর হলো যে ডিভাইডেড বাই এন। মিন ইজি। আর ভেরিয়েন্স আছে, ভেরিয়েন্সের ফর্মুলা হলো সামেশন অফ প্রত্যেকটা ডেটা পয়েন্ট থেকে মিনের ডিফারেন্স এর স্কয়ার ডিভাইডেড বাই এন। এটা হলো যে ভেরিয়েন্স এর জন্য। এরপর স্কিউনেস আছে। স্কিউনেস এর ফর্মুলা হলো যে 1 বাই n সিমিলার সামেশন অফ x n কিউব ডিভাইডেড বাই কিউব। আর একটা হলো যে কুর্তোসিস, এটা সেম 1 বাই n এদিকে টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 4। এই এই দুইটা ফর্মুলা তো ইজি। এই দুইটা ফর্মুলা প্রথম দুইটা তো জানা থাকার কথা। আর এটার সাথে ওগুলোর একটা মানে একটা প্যাটার্ন আছে। জাস্ট স্কিউনেস এর টাইমে পাওয়ার হয়ে যাচ্ছে 3 এবং স্কিউনেস এর টাইমে পাওয়ার হয়ে যাচ্ছে 3 এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের উপরও 3। আর কুর্তোসিস এর টাইমে পাওয়ার হয়ে যাচ্ছে যে 4, এটার উপরও 4। আর বাকিটুকু সব সিমিলার। আমাদেরকে যে কোশ্চেনটা দিছিল এখানে, যে এখানে ফর্মুলা দিয়ে দিছিল আই এর জন্য, আই মুভমেন্টের জন্য এম মুভমেন্টের জন্য কি M3 আর M4 এর ভ্যালু দিছে, এবং কুর্তোসিস এবং স্কিউনেস এর ইয়াও দিয়ে দিছে যে 2/1 ভেরিয়েন্স ইজ ইকুয়াল টু। তো স্কিউনেস আর কুর্তোসিস এর ফর্মুলা হলো এটা। হ্যাঁ, আমাদেরকে রেশিও দিয়ে দিছে। তো আমি ওই অনুযায়ী যদি বসাই বা আহ, এভাবে লেখা যায় যে ওই কোশ্চেনটাই কুর্তোসিস ইজ টু A is to S is equal to 2:1. So K a formula K K divided by S 2 divided by 1 এভাবে লেখা।
এটাকে এটা দিয়ে ডিভাইড করলে কি আসবে? এটাকে ডিভাইড করলে এন 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 কাটা চলে যাবে, এন এন কাটা চলে যাবে, এটাও পুরোটা কাটা যাবে, জাস্ট একটা পাওয়ার থাকবে। সো এটা আসবে সামেশন অফ xi মাইনাস ডিভাইডেড বাই সি ভেরিয়ান্স, রাইট? হ্যাঁ। হ্যাঁ, আমার ফর্মুলাতে এটাই দিয়ে দিছে, কিন্তু আচ্ছা আমাদেরকে ভ্যালু দিয়ে দিচ্ছে M4 M3 M4 এর। আচ্ছা হোল্ড অন সেকেন্ড, আমি ফর্মুলাটা আবার লিখি, একটা সেকেন্ড, আমার নোটটা খুলতে হবে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আমি স্কিউনেস করতেছি যে ফর্মুলা লিখছি, মোমেন্টের ফর্মুলা গুলা লিখি। এগুলো আমি আবার শুরু একদম সিম্পলি এক্সপ্লেন করি, এটা একটু কনফিউজ হয়ে যাবে। মোমেন্টের ফর্মুলা হলো যে m is equal to x minus mu n, এবং এখানে যেটা দেয়া আছে এটা, সেটা i রিজাল্ট i। সো যখন m is equal to 1, সো এটাই m is equal to 2 হলে সেটা জাস্ট x minus mu উপরে এখানে স্কয়ার, নিচে n ই থাকে। তো m3 এর ক্ষেত্রেও সব সেম, জাস্ট এখানে কিউব, m4 এর ক্ষেত্রেও বাকিটুকু বাট বাকিটুকু সেম, জাস্ট এখানে একটা। এটা হলো যে মোমেন্ট, এটা হলো যে ফার্স্ট মোমেন্ট, সেকেন্ড মোমেন্ট, থার্ড মোমেন্ট, ফোর্থ মোমেন্ট। মোমেন্টের সাথে হলো যে স্কিউনেস এর একটা রিলেশন আছে। স্কিউনেস ইজ ইকুয়াল টু, স্কিউনেস এর ফর্মুলা হলো যে আমরা এখানে দেখছি এখানে, তো জিনিসটা সিমিলার না অনেকটা, এই যে কিউব আছে এনও আছে, জাস্ট আমার হলো যে স্ট্যান্ডার্ড ডিভিশনের কিউব দ্বারা ভাগ হচ্ছে। তো এভাবে লিখতে পারি আমরা জিনিসটা, যে স্কিউনেস ইজ ইকুয়াল টু হলো যে M3 M3 ডিভাইডেড বাই হলো যে এটার কিউব। সেম ভাবে কুর্তোসিসকো লিখতে পারি M4 ডিভাইডেড বাই হলো যে এটা টু দি পাওয়ার 4। এক্সামে ফর্মুলা এটা দেয়াই ছিল, সো যেটা মেইনলি মনে রাখতে হইতো সেটা হলো যে এটা এই 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 পার্টটা, যে স্কিউনেস কুর্তোসিসের সাথে M3 M4 বারে থার্ড মোমেন্ট আর ফোর্থ মোমেন্টের রিলেশনটা কি। তো এখানে M3 আর M4 এর ভ্যালুই দিয়ে দিছে, সো M3 এর ভ্যালু দিয়ে দিছে, M4 এর ভ্যালু, আর হলো যে কুর্তোসিস আর স্কিউনেসের, হ্যাঁ 2:1 ওটা দেয়া দিয়েছে। তো আমরা এটাকে ডিভাইড করতে পারি যে কুর্তোসিস ডিভাইডেড বাই স্কিউনেস। তো এটা ডিভাইডেড বাই এটা করলে
জাস্ট থাকে হলো যে M4 ডিভাইডেড বাই M3, এখানে এখানে যে দুটো থাকবে M4 ডিভাইড বাই M3 এটা ফ্লো, সেই দুটো কাটাকাটি হলে আমার জাস্ট থাকবে 1 বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। M4 আর M3 এর ভ্যালু আমার কাছে জানা আছে, এখানে আমাকে কোশ্চেনে দিয়ে দিছে 54, মানে হ্যাঁ M3 ভ্যালু 54 আর M4 এর ভ্যালু 162। M4 54 আর 162, তো আমার এটার ভ্যালু বের করতে হবে। তো আমি কুর্তোসিস আর স্কিউনেসের এটার ভ্যালু দেয়া আছে 2:1 দেয়া, এখানে 2:1 দেয়া, সেটা হলো যে হাফ। মানে এই কোশ্চেনটা সলভ করলেই আমার আনসারটা চলে আসবে কত 80। এটা হলো যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসডি। আমার আমার ইয়াতে চাইছিল যে ভেরিয়েন্স, তো আমার স্কোয়ারটা বের করলে আমার জানা। এই কোশ্চেনটা সলভ এভাবে করতে হতো যে এই দুইটা ফর্মুলা লিখতে হতো, এই দুইটা, আর এই জাস্ট ডিভাইড করে দিয়ে প্রত্যেকটা ভ্যালু ওইখান থেকে কোশ্চেন থেকে বসায় বসায় লাস্টে ভেরিয়েন্স ইজ ইকুয়াল টু স্কয়ার। এটা বলা যায় এই 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 রিলেটেড সবচেয়ে কঠিন একটাই এরকম, এটা আসছিল আমাদের, এর চেয়ে কঠিন হয়তো দিব না, এর চেয়ে ইজি আমাদের। তার কি দেখাইছিল এগুলা ক্লাসে? একটা রেশিও দেখাইছিল, বুঝি নাই, আরেকবার মানে একটা রেশিওর দেখাইছিল কার্টোসিস আর স্কিউনেস দিয়ে স্যার পুরো ফর্মুলাটা ইউজ করে কেটে টেটে কোনো সিম্পলিফাইড ফর্মে এনে ওরকম একটা এক্সাম্পল দেখাইছিল। সিম্পলিফাইড ফর্মুলা মেবি এটা দেখাইছে, মেইন ফর্মুলা এটাই যে স্কিউনেস, ভালোভাবে লিখে দিই, ইজ ইকুয়াল টু M3 ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের কিউব, আর কুর্তোসিস is equal to M4 divided by to the power 4, আর m এর ভ্যালু তো এটা mi is equal to summation of x minus mu to the power I greater than n। এটা হলো যে মেইন ফর্মুলা। এখান থেকে এখান থেকেই দিবে। আচ্ছা মইনুল, তুমি কি আমাদের কে মিনস ক্লাস্টারিংটা দেখাবা? কে মিনস ক্লাস্টারিং, হ্যাঁ কে মিনস ক্লাস্টারিংটা আমাদের এতটুকু, এটা এটা ক্লিয়ার আছে, এটা ক্লিয়ার থাকলে আমি কে মিনস ক্লাস্টারিং এ যাইতে পারি। হ্যাঁ এটা ক্লিয়ার, আমাদের কিন্তু কেএনএন মানে একবারও উঠায় নাই স্যার, আমাদের কি এটা থেকে আসতে পারে? কেএনএন ক্লাসে করে নাই স্যার? না, কেএনএন এর কথা একবারও বলে নাই স্যার, একবারও এটা উঠায় নাই। এই টপিক স্যার বলেন নাই তাহলে ক্লাসে। আচ্ছা যাই হোক, আমি দেখাই দিছি, আশা করি না বললে আসার কথা না, তাও একটু দেখে যাইও লাস্ট ইয়ারের মানে লাস্ট সেমিস্টারের কোশ্চেনটা, তাহলে এনাফ। এটাই খুব একটা হার্ড না। কে মিনসটা করেছে ক্লাসে? হ্যাঁ কে মিনস ক্লাস্টারিংটা করে স্যার। আচ্ছা তাহলে কে মিনস ক্লাস্টারিংটাই দেখাই। কে মিনস ক্লাস্টারিং স্যার কি ওইগুলা মাইনুল, করাইছে? এই যে স্কিউনেসে আমাদেরকে হচ্ছে নিচে হইতেছে n ইনটু ভেরিয়েন্সের গুণ ছিল, বুঝিনি, আবার বল। মানে স্কিউনেসের সূত্রতে হ্যাঁ নিচে n গুণ ছিল। এন গুণ ছিল না, এন হলো যে আমি এম লিখছি না, এম এর মধ্যে এখানে এনটা আছে, এই দেখ এই এনটা, হ্যাঁ তো আমার এই এই জায়গায় M3টা বসাইলেই তো ফর্মুলাটি এটা আসে যে আচ্ছা, দুইটা দুইটা ইয়ে হয়ে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ মাইনাস নিউ পি এন সাথে হলো যে এটা মাল্টিপ্লাই, সেটা হয়ে গেছে স্কিউনেস। আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা তাহলে কে মিনসটাই দেখায়, কে মিনস। আচ্ছা কে মিনস এর আগে এটা বলতো যে বিনিং করাইছে, ইকুয়াল উইথ বিনিং, তারপরে
হ্যাঁ, ইউনিফর্ম বিনিং পড়াইছে, ইউনিফর্ম, ইকুয়াল, কাস্টম। আচ্ছা আচ্ছা। ওই বিনিং এর ওই টপিকটা ইজি, ইকুয়াল গুলা মানে, আচ্ছা আমি একটা এক্সাম্পল দিয়ে এটা দিয়ে সব দেখাই দিই। একটা ডেটা বানাই। হয়েছে। তো এখানে আমার ডেটা পয়েন্ট আছে 1 2 3 4 5 6 7 8টা। তো একটা যদি আমাদেরকে বলে দেয় যে বিন বিন সাইজ ফিক্স, যে আমি 8টা, তো সো আমাকে 4টা বিনই করতে হবে। সো 4টা বিন করতে হলে আমি এখানে রেঞ্জ হিসাব করতে পারি, যে তাহলে n ইজ ইকুয়াল টু 4। রেঞ্জের ফর্মুলা হলো রেঞ্জ ইজ ইকুয়াল টু ম্যাক্স মাইনাস মিন ডিভাইডেড বাই n। সো এখানে ম্যাক্স ভ্যালু 35 40, সবচেয়ে মিন ভ্যালু 10 ডিভাইডেড বাই 4, 30 ডিভাইডেড বাই 7.5। তাহলে আমার রেঞ্জ গুলো হচ্ছে 7.5 করে করে। তো আমি 10 থেকে শুরু করলে 17.5, এরপর আরে 17.5। কোশ্চেনটা যদি তুমি একটু পাশে রেখে করো না, একটু বোঝা ইজি হয়, বুঝছো? আচ্ছা, এটার কোশ্চেন হলো যে একটা ডেটা দিয়ে আছে, সেটা হচ্ছে বিন করতে হবে, এটাকে বিনিং করার মানে এটার থেকে দিবে না, এটা হলো যে ওইটার জন্য, যাতে কে মিনস ক্লাস্টারিংটা বোঝার জন্য এটা আমি জাস্ট দেখাচ্ছি যে বিনিং এর কয়েকটা টাইপ আছে। একটা হলো যে এটা এটা মেবি ইউনিফর্মটা, আর একটা সিকুয়েল উইথ। বিনিং জিনিসটা হলো যে আমার কাছে অনেকগুলো ডেটা পয়েন্ট আছে এখানে, যেমন অনেকগুলো ডেটা, এই ডেটাগুলোকে আমি ক্যাটাগরি মানে কয়েকটা ডিভাইডে নিয়ে আসবো। যেমন হলো যে আমাদের সিজিপি এর যে ইয়াটা আছে, স্কেলটা আছে, যে 2.2 একটা ইয়ে আছে না, যে 3.33 থেকে 3.667 পর্যন্ত, ওইটা হলো যে এ মাইনাস। তো এখানে এর মধ্যে যে তোলা ভ্যালু আছে এটা হলো যে এই বিন এর মধ্যে পড়ে। তো বি প্লাস আছে, বি মাইনাস আছে, হ্যাঁ এ আছে। তো এগুলো প্রত্যেকটা হলো যে অনেকগুলো ভ্যালু গুলো আমরা এই ক্যাটাগরিতে ফেলে। তো আমরা এখানে ডেটা পয়েন্ট দেওয়া থাকবে, এটার জন্য আমাদেরকে বিন বানাতে বলবে কোশ্চেনে, যে যাতে এগুলাকে আমরা কয়টা, সো আমরা রেঞ্জে যদি আমাদেরকে ইউনিফর্ম করতে বলে, so আমার বিন আমি যদি করতে চাচ্ছি 4টা, মানে 4টা বক্স থাকবে। তো 4টা বক্সের জন্য ম্যাক্স আর মিন বাদ দিয়ে ডিভাইডেড বাই 4, যেটা আসবে এটা হলো যে আমার রেঞ্জ। তো 17.5 আসছে। So 25। ওয়েট, আমি কি ফর্মুলা ভুল লিখছি? একটা রেঞ্জ 17, 3টা আসতেছে কেন? আহ, 25 থেকে 32.5 হবে একটা, আর থার্টি টু ও পয়েন্ট ফাইভ হ্যাঁ থেকে হ্যাঁ, 40 হবে। এখানে সরি, 25 থেকে 32.5, আর 32.5 থেকে 40। তো এই হলো যে আমাকে n ইজ ইকুয়াল টু 4 দেওয়া থাকলে আমি এভাবে হাই লো মাইনাস করে ডিভাইড বাই একটা বিন, প্রত্যেকটা ভ্যালু করে বিনের আন্ডারে ফেলে দেবো। সো এই 10 যাবে এখানে, 20 যাবে এখানে, 15 যাবে এখানে, 15 30 যাবে এখানে, 40 আসবে এখানে, এভাবে জাস্ট। এই বিনিংটা হলো যে ইউনিফর্ম বিনিং। ঠিক বলতেছি আমি? এটাই ইউনিফর্ম করেছিল না স্যার ক্লাসে? মাইনুল, তুমি হচ্ছে একটা কাজ করো, এটা তুমি এই আগের সেমিস্টারের কোশ্চেন বলতেছো না, তার আগের সেমিস্টারের যে কোশ্চেনটা আছে ওইখানে কিন্তু কেমিক্স ক্লাস্টারিং আছে, বুঝছো? ওই কোশ্চেনটা থেকে তুমি সলভ করে দাও। ওকে, একটা সেকেন্ড নিয়ে আমি ওই কোশ্চেনটা অ্যাড করে দিই। দিব কোশ্চেনটা আমি। হ্যাঁ, না কোশ্চেনটা আমার কাছে আছে, আমি কোশ্চেনটা এখানে জাস্ট অ্যাড করে দেই। সমস্যা নেই, আমি লিখছি। হুম,
আমি যেটা দেখতেছি, লাস্ট 3 ট্রাইমেস্টারে কেমিংস ক্লাস্টারিং থেকে কোশ্চেন আসে নাই। কেমিংস, না না, লাস্ট ট্রাইমেস্টারের আগেরটাই, মানে হচ্ছে লাবিবদের যেটা ছিল না, ওইটাতে দেখো আসছে। হ্যাঁ ওইটাতে আসছে, ওইটাতে কেএনএন যেটা আসছে, আচ্ছা আমি কোশ্চেনটা হ্যাঁ, ওই কোশ্চেনটা সলভ করে দিলে ভালো হয়। দেখো 3 নাম্বারের সি নাম্বারে আছে মনে হয়, এ না দিতে। হ্যাঁ এটাই তো, এটা আচ্ছা রাইট রাইট, এখানে আসছে। আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে একটু দেখাই, এটা দেখো। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ এই না, যে আবার এই স্টপ হয়ে গেছে। ঠিক। সলভ হয়েছে, না না ঠিক আছে ঠিক আছে, দেখা যায় না? স্ক্রিন দেখা যায়? যাচ্ছে। আচ্ছা, এই যে এই কোশ্চেনটা দেখো, বুঝছো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। যে এই কোশ্চেনটা একটু সলভ করে দাও, তাহলে ভালো হয় আর কি। আচ্ছা ঠিক আছে, আমি এখানে একটা পাইছি, ওটাতে আমি কি স্টপ করবো নাকি এটা দিয়ে রাখবো গ্রুপে? না স্টপ করে দেন, আমি আমারটা এখন করছি। আচ্ছা আমি যেটা দেখাইছি এটা হলো যে ইউনিফর্ম বিনিং। তো কেমিংস ক্লাস্টারিং এর ক্ষেত্রে আমাদেরকে বিনিং করতে হবে, কিন্তু এটার একটা বেটার অ্যাপ্রোচ কেমিংস ক্লাস্টারিংটা। তো এখানে হলো যে কিছু ডেটা দেয়া আছে আমাদের কাছে, যে 120 মানে যা দেয়া আছে, এখন ওগুলোকে আমাকে বিনিং করতে হবে, 4টা গ্রুপে বিনিং করতে হবে। এখন বিনিং করার হলো যে একটা হলো অ্যাপ্রোচটা হলো যে আমি প্রথমে র্যান্ডম নিব, র্যান্ডম ক্লাস্টারিং পয়েন্ট নিব। র্যান্ডম ক্লাস্টারিং পয়েন্ট নিয়ে হুম র্যান্ডম ক্লাস্টারিং পয়েন্ট নিয়ে ওইটার সাথে সবগুলা ডিস্টেন্স হিসাব করব। ডিস্টেন্স 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 হিসাব করে মানে ডিস্টেন্স হিসাব করে আমি করবো যে কোনটা কোন বিনের, মানে কোনটা কোনটা সবচেয়ে নিয়ারেস্ট, ওইটা হিসাব করে তাহলে ক্লাস ওয়াইজ বিন করে ফেলবো, যে এই ডেটাটা এই বিনে, এই ডেটাটা এই বিনে। এরপর আমি ওই প্রত্যেকটা ডেটার এভারেজ বের করবো। আমি এটা জাস্ট একটা ম্যাপের মতো দেখাই আগে, তারপর আমি করে দিচ্ছি। এভারেজ বের করবো, এই আর মানে যেসব র্যান্ডম পয়েন্ট ওইটাকে আমি শিফট করবো এভারেজটা দিয়ে। এরপর এরপর ওই যে ওইটা দিয়ে আবার এভারেজ করবো। তো রিপিট প্রসেস, যা বলছি তা কিভাবে করবো এখানে আমি এটা এই কোশ্চেন সলভ করে দেখাই। তো কোশ্চেন দিচ্ছে যে আমাকে 4টা গ্রুপে কে মিনস ক্লাস্টারিং করে দিতে হবে এই নাম্বারগুলো। আমি নাম্বারগুলো লিখে ফেলি, 120, 250। তো আমাকে র্যান্ডম ক্লাস্টারিং পয়েন্ট নিতে হবে। র্যান্ডম ক্লাস্টারিং মানে হলো যে এই রেঞ্জের মধ্যে নাম্বার যেগুলো আছে, এই রেঞ্জের মধ্যে যে কোনো 3টা পয়েন্ট, মানে 4টা পয়েন্ট নিব, যেহেতু 4টা বলছে 4টা পয়েন্ট নিব। তো এখানে হাইয়েস্ট হচ্ছে 1500 এবং লোয়েস্ট হচ্ছে 120। তো আমি এর মধ্যে আমি 4টা পয়েন্ট নিয়ে ট্রাই করি। তো নেই, 200 নেই, 400, এরপর একটু বেশি নেই, 700,
আর 1000। তো আমার 4টা পয়েন্ট, তাহলে এটা হবে যে C1 ক্লাস্টার 1, C2, C3, C4। হ্যাঁ, এবার নেক্সট তো আমি হলো যে এই পার্টটা করছি যে র্যান্ডম ক্লাস্টারিং পয়েন্ট নিয়ে নিছি 4টা। এবার এই 4টার সাথে এই 4টার জন্য আমার প্রত্যেকটা পয়েন্টের ডিসটেন্সটা বের করবো। এই 4টারে আমি তো C1 এর জন্য ডিসটেন্স সেটাকে আমি D1, D2, D3, D4। আর এটা হলো যে ক্লাস্টার গুলা কেমনে, C1 গুলা কেমনে ধরলি, এটা আবার বললি। C1টা হলো যে র্যান্ডম, এটা আমি যে রেঞ্জটা এখানে যেমন হাইয়েস্ট হলো যে 1500 এবং লোয়েস্ট হলো 120, এর মধ্যে আমি যে কোনো 4টা পয়েন্ট নিব। এটা আমি এই না যে এই ডিফারেন্স এভাবে নিতে, এটা আমি এভাবেও নিতে পারতাম যে 250, 260, হ্যাঁ 270, 280, 4টা। তো কিন্তু যেটা বেটার অ্যাপ্রোচ যেটা করলে আমার তাড়াতাড়ি হলো যে আমি আনসারের দিকে যাবো, এটা কিন্তু রিপিট প্রসেস। হ্যাঁ, সো এটা ইটারেশন বাই ইটারেশন করে যাইতে হয়। তো বেটার হলো যে আমি মোটামুটি একটু স্প্রেড আকারে নিব, যে ধরো 4টা পয়েন্টে 4টা ইয়াতে চলে যাচ্ছে। ধরো আমার রেঞ্জ হলো যে 100 থেকে 1000। সো আমি চাইলে এভাবে নিতে পারতাম যে 101, 102, হ্যাঁ 4টা র্যান্ডম। কিন্তু এগুলো এভাবে নিলে হলো যে আমার ফাইনাল আনসারের দিকে যাইতে অনেকগুলো ইটারেশন লাগে। তো এর চেয়ে বেটার হলো যে আমি একটু মোটামুটি স্প্রেড করে র্যান্ডম ভাবে এভাবে নিতে পারি যে 200, 400, 600, 800। তো মোটামুটি স্প্রেডেড আছে এগুলা। ওইভাবে ফলো করে আমি এখানে এই ডাটা যেগুলো দেয়া আছে এগুলোর জন্য এই 4টা পয়েন্ট নিচ্ছি, 200, আচ্ছা 400, এগুলো 700। ফোর গ্রুপ আছে বলে তো 4টা নিচ্ছি তাই না? যে কয়টা গ্রুপ দেওয়া থাকবে সেই কয়টা নিতাম তাই তো? হ্যাঁ এক্স্যাক্টলি, যদি আমার 5টা দিতে বা 3টা দিতে থাকতো আমি 3টাই নিতাম। আমি যদি 4টা নিয়ে ফেলছি, এবার হলো যে আমি জাস্ট ডিস্টেন্স বের করবো। তো 120-এর জন্য 120-এর জন্য এবার কিভাবে ডিস্টেন্স, এটা ডিস্টেন্স 80, এটা ডিস্টেন্স হবে 280। D3 মানে প্রত্যেকটা ক্লাস্টার থেকে ওই ডাটা সেটের ডিস্টেন্স। তো 200 মাইনাস 120 করলে 80 হয়, 400 মাইনাস 120 করলে 280 হয়। সেম ভাবে 700 মাইনাস 120 করলে 580 হবে। এটা একটা গিয়া করলে বুঝা যাচ্ছে আমি যে এটা হবে যে 880। এই ডিস্টেন্স গুলো বের করছি কারণ হলো যে আমি সবচেয়ে লোয়েস্ট যেটা কাছাকাছি সেটা দিব। তো এইটি হলো সবচেয়ে ক্লোজ D1, মানে তার মানে কি এই ডেটা পয়েন্টটা D1 মানে মানে C1 ক্লাস্টারিং এর সবচেয়ে ক্লোজ। তো এটা যাবে C1 এর আন্ডারে। হ্যাঁ, তো এটা আমি ডি মানে বের না করে প্রত্যেকটা ম্যানেজ না করে যে 200, 250 এর মধ্যে কোনটার থেকে সবচেয়ে কাছে, অবশ্যই C1 এর সাথে কাছে, সেটা C1 এ যাবে। 430 কোনটা C2 এর সাথে কাছাকাছি, C2 তে যাবে। 580 যাবে কিসে, 580 যাবে যে 580। আমি বের করি 400 সাথে 580 ডিফারেন্স হলো 180, আর 700 সাথে 580 ডিফারেন্স হলো 120। তো D3 এর ক্লোজ এটা, সরি C3 এর ক্লোজ। সেভাবে আমার প্রত্যেকটা ডেটার জন্য আমি বের করি, এটা করেই ফেলি। 250, 1200, 1500। সো সেম 700-র জন্য বের করলে এটা 700 C3 তো সমানই হলো, এটা ডিস্টেন্স হলো 0। এটা আমি স্কিপ করতেছি, এগুলো প্রত্যেকটা হলো যে ডিস্টেন্স গুলো বের করবো আমি। 950-এর জন্য অবশ্যই C4 এর ক্লোজ, 1200 C4 এর ক্লোজ, এবং 1500 C4 এর ক্লোজ। C4 কত, 1000। এগুলো close। তো আমার হলো যে একটা ইটারেশন শেষ, আমি সবগুলা ওটা বুঝি নাই ডিসটেন্সটা বের করছি তারপরে কি করছি? ডিস্টেন্স যেটা সবচেয়ে লো ওইটার ওই ক্লাস্টারের আন্ডারে ফেলছি। আমার মেইন টার্গেট হলো যে প্রত্যেকটা ডেটা পয়েন্ট, হ্যাঁ এই 4টা ক্লাস্টারের মধ্যে কোন ক্লাস্টারের অন্তর্ভুক্ত ওইটা বের করবো। তো আমার আচ্ছা প্রথম পয়েন্ট 120 হলো যে 200-র কাছাকাছি, তার মানে এটা C1 ক্লাস্টার। ও 250 হলো আচ্ছা যে বুঝছি। হ্যাঁ, সো লাস্টে যে 1200, 1500 ওগুলো সবগুলো 1000-এর সবচেয়ে কাছাকাছি। C3, C2 ওয়ান থেকে অনেক দূরে, তো ওগুলো সবগুলো C4 ক্লাস্টার। আমি সবগুলাকে প্রত্যেকটা ডেটা পয়েন্টের একটা ক্লাস্টার বের করে দিচ্ছি। হ্যাঁ, তো এবার হলো যে আমি ক্লাস্টার গুলোকে আবার এভারেজ বের করে চেঞ্জ করবো, তাহলে তখন হবে যে
C1 ইজ ইকুয়াল টু হবে C1 এর আন্ডারে যতগুলো পয়েন্ট আছে, C1 এর আন্ডারে কত আছে, 120 আছে, 120 প্লাস 250, হ্যাঁ, আর নাই C1, তো ডিভাইডেড বাই 2, তো এটার আনসার যত আসে 120 প্লাস 185। C1 এখন আমি পাচ্ছি 185। সেম ভাবে C2 কত, C2 আছে একটাই 430, তো C2 হলো 430। C3 C3 আমার দুইটা পয়েন্ট আছে 580 আর 700, এটা হচ্ছে 640। C4 আমার লাস্টের তিনটা 950, 1200, 1300। এটা হচ্ছে সামথিং 1216, আমি 1215। হ্যাঁ, তো আমার হলো যে নতুন এভারেজ বের হইছে। তো আমি এখন এই ডেটাগুলোকে মানে আমি ইনিশিয়ালি যে র্যান্ডম ধরছি এগুলাকে রিপ্লেস করবো এগুলা দিয়ে, এই ভ্যালুগুলা দিয়ে। রিপ্লেস করবো মানে কি, এখন আমার নতুন C1 হচ্ছে 185, যেটা আগে ছিল 200 সামথিং। C2 হচ্ছে 430, C3 হচ্ছে 640, C4 হচ্ছে 1215। এটা আমার একটা ইটারেশন শেষ। এখন আমি করবো কি, এখন আমি আবার ডেটাগুলোর জন্য প্রত্যেকটা ডেটার জন্য আবার প্রত্যেকটা ক্লাস বের করবো। এটা আমি যদি করে ফেলি, আমার নতুন দেয়া হলো যে এটা নতুন পয়েন্ট হলো এগুলো। এখন আমি প্রত্যেকটার জন্য এগুলোর সাথে আবার ডিস্টেন্স গুলো বের করবো, D1, D2, D3, D4, আর লাস্টে কোনটা কোন কোন ক্লাস্টারের আন্ডারে সেটা বের করবো। তো D1 এটা অবশ্যই এটার 185 এর কাছাকাছি, তো এটাও C1 এর কাছে। এটা আবার 250, প্রত্যেকটা থেকে ডিফারেন্স বের করতে, তো এটাও C1 এর কাছাকাছি হবে। 430টা এখন ওই ভ্যালুটাই C2। হ্যাঁ, 580 সাথে 640 C3-তে, 700 সেটা C3-তে, 950টা কোনটার কাছাকাছি ওইটা আমাকে বের করতে হবে। 950 মাইনাস 640, 310, D3-র সাথে 950 ডিফারেন্স 310, আর 1215 মাইনাস 950, 265। তো সবচেয়ে ক্লোজার হলো যে C4, বাকি চারটা C4। আমি দেখতেছি যে এটা এখানে যা ছিল C11, C2, C3, দুইটা C3 এবং তিনটা C4 পরের বারে সেমই আছে। এখন আমি পরের নেক্সট ইটারেশনে যদি আমি আবার এভারেজ করি, আমি এটাই পাবো না, এই ভ্যালু হ্যাঁ, গুলো আবার পাবো না। হ্যাঁ, এটা হয়েছে কারণ আমি শুরুতে যে ভ্যালু গুলো ইনিশিয়ালি ধরে নিছিলাম এখানে, এগুলো আমি স্প্রেডেড ধরে নিছি, যার কারণে একবার একটা ইটারেশন করারই আমার সবগুলো বিন হয়ে গেছে। এবং আমি এখন বারবার যতবারই ইয়া করি না কেন আমার ক্লাস্টার আসবে এগুলো, এই চারটায় আসবে। তো কিন্তু কোশ্চেনে যতবার বলছে, যেহেতু কোশ্চেনে 3বার বলছে, আমি অলরেডি 2বার করছি, এখন আমাকে আবার সেম জিনিসটা আবার রিপিট করতে হবে, আবার রিপিট করে এই ভ্যালুটাই দেখাইতে হবে 3বার, যেহেতু বলছে। এটা হলো যে প্রসেস কে মিনস ক্লাস্টারিং করার। সবার লাস্টে গিয়ে আমার কাছে এরকম একটা 4টা ভ্যালু থাকবে, হ্যাঁ, যেগুলো হলো যে ক্লাস্টার। বুঝতে পারছি বা একদমই বুঝি নাই এখন কোনো মাইনুল, তুই question? এটা আরেকবার একটু রিভিউ করতে পারবি? নেট প্রবলেমের জন্য আচ্ছা, এখানে অনেকগুলো ডেটা তো আমার এক বুঝবি একটা বলবি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আমি কম ডেটা নিয়ে বুঝাই দিই তাহলে।
ইজি হবে। মেইনলি কে মিনস ক্লাস্টারিং এর জ্ঞানটা হলো যে যে আহ, আমি যদি প্লট করি, ধরলাম অনেকগুলো ডেটাকে আমি প্লট করছি, হুম, আমার so, হ্যাঁ, আমি এই ডেটাগুলোকে যদি আমি প্লট করি, বা যে কোনো ডেটাকে আমি প্লট করলে এভাবে আমি পাইতে পারি। সো আমার টার্গেটই হলো যে আমাকে ক্লাস্টার করা মানে এটা একটা ক্লাস্টার, এটা একটা ক্লাস্টার, এটা একটা ক্লাস্টার। হ্যাঁ, সো এই ক্লাস্টার গুলার মানে এই, তাহলে আমি বলতে পারবো যেটা হলো যে গ্রুপ ওয়ান, যে এটা হলো যে গ্রুপ ওয়ান, এটা গ্রুপ টু, এটা গ্রুপ থ্রি, এটা হলো যে আমার টার্গেট। এবং এই প্রত্যেকটা হলো যে একটা ক্লাস্টার পয়েন্ট থাকে। ক্লাস্টার পয়েন্ট মানে কি, প্রত্যেক এই গ্রুপের আন্ডারে যতগুলো নেট আছে সবগুলোর এভারেজ। তো এটা মোটামুটি মিডলের আশেপাশে করতে হবে। তো এখানে যে পয়েন্ট গুলো আছে, এটা হলো যে এগুলার এভারেজ, এবং এই পয়েন্টটা থেকে কিন্তু এই ডেটাগুলো সবচেয়ে কাছাকাছি, তাই না? ধরলাম এই ডেটাটা এই তিনটা পয়েন্টের মধ্যে অবশ্যই এটার G3 এর এই কাছাকাছি হবে। এভাবে হলো যে ক্লাস্টারিং গুলা গেছে। তো আমার যখন বলবে কিছু ডেটা দেওয়া থাকবে এবং আমাকে বলে দিবে যে কয়টা গ্রুপ বা কয়টা ক্লাস্টার, একদম সিম্পলি হ্যাঁ আমাকে বললো ক্লাস্টার ইজ ইকুয়াল টু হলো যে দুইটা। হ্যাঁ, সো আমার ইটারেশন মনে করতে বলছে আমাকে তিনটা। এটা হলো যে আমার কোশ্চেন। কারণ আমি প্রথমে সবার আগে নিব রেঞ্জ, দেখবো কত কত থেকে কত পর্যন্ত ডেটা আছে। তো 50 থেকে 100 পর্যন্ত আছে। তো 50 থেকে মানে সরি 50 থেকে 10-এর মধ্যে আমাকে হলো যে দুইটা, যে কোনো দুইটা পয়েন্ট নিতে হবে। হ্যাঁ, সো তুই তুই কেউ একজন বলো দুইটা পয়েন্ট 50 থেকে 100 10-এর মধ্যে। 20 নাও, 30 নাও। আচ্ছা, 20 আর 30 নিলাম। হ্যাঁ, সো একটু মিডলের মধ্যে নিলাম। তো আমার শুরুতে হলো যে আমার ক্লাস C1 হলো যে 20, C2 হলো যে 30। হ্যাঁ, আর আমার এখানে প্রত্যেকটা ডেটা আছে 10, 20, 30, 30, 50। আমি হলো যে সবগুলোর ডিফারেন্স বের করবো এর সাথে। তো 10-এর সাথে 20-এর সাথে ডিফারেন্স 10, 30-এর সাথে ডিফারেন্স 20। তো 10 যাবে C1 এর সাথে, C1 এ। তো এটা তো 20, এটা ডিফারেন্স 0, 30-এর সাথে 0, তো এটাও যাবে সি, এটা কোথায় যাচ্ছে, এটা যেহেতু কম C1 এ। 30-এর সাথে 20-এর ডিফারেন্স 10, 30-এর ডিফারেন্স 0, তো 30টা যাবে C2 তে। C2 40 তো বোঝা যাচ্ছে C2 তেই যাবে, কারণ কি এখানে ডিফারেন্স থাকবে 10, এখানে থাকবে 20। 50ও সেভাবে C2 তে যাবে। তো আমার দুইটা পাই গেছি C1, দুইটা পাই গেছি মানে তিনটা পাইছি C2। মানে এটা হলো একটা ইটারেশন। এখন আমার C1টা চেঞ্জ হবে। C1 কত হবে, যে C1 যে দুইটা পাইছি যে 10 আর 20, এটার এভারেজ। তো 10 প্লাস 20/2 ইকুয়াল টু 15। আর C2 হয়ে যাবে এই তিনটার এভারেজ, 30 প্লাস 40 প্লাস 50/3 ইজ ইকুয়াল টু 40। তো আমার আগে আমি ইনিশিয়ালি নিয়েছিলাম 20 আর 30। আমি গিয়া করে একটা ইটারেশন পরে আমার মিন চলে আসছে 15 আর 40। সেম ভাবে আমি আবার করবো, যে এখন C1 হলো যে 15, C2 হলো যে 40। প্রত্যেকটা ডেটা 10, 50, হ্যাঁ। আবার কোনটা, এটা অবশ্যই C1 এ যাবে, কারণ কি এটার ডিফারেন্স 5 আর এটার ডিফারেন্স 30। এটাও C1 এ যাবে। 30টা কিসে যাবে, 30-এর সাথে 15 ডিফারেন্স হলো 15, 40 ডিফারেন্স 10, তো এটা C2 তে যাচ্ছে। সো 40 C2 তে, C2 তে। তো দেখতেছি আমি সেম রিপিটই হচ্ছে। তো পরের বার করলে এখন আমি যদি অ্যাভারেজ করি, সেম আমার 15-ই আসবে, 40-ই আসবে। So আমার নেক্সট ইটারেশনটা বলতে গেলে জাস্ট এটাই কপি পেস্ট। এভাবে হচ্ছে কারণ হলো যে আমি যেগুলো নিচ্ছি র্যান্ডমলি শুরুতে একটু স্প্রেড ওয়াইজ নিচ্ছি, যে 20-30 নিচ্ছি। যদি আমি 20-30 না নিয়ে একটু অড নাম্বার নিতাম, যে 10 আর 15-ই নিলাম, হ্যাঁ একটু অড আসছে।
তো তখন আমার আনসারটা আসতো মানে অন্যরকম। তো তখন আমার 10 যাইতো সি ওয়ানে 20টা, সি ওয়ানে মানে সমান ডিস্টেন্স এখান থেকে, 10-এর সাথেও 5, 15-এর সাথেও 5। তো 20টা তখন যাইতো, আমি র্যান্ডমলি যে কোনো একটাতে দিকে দিতাম, আমি সি ওয়ানে দিলাম। তো 30, 40, 50 সবগুলা সি2-তে যেত। তো সেম ভাবে এরপর কিন্তু আমি যদি অ্যাভারেজ করতাম, হ্যাঁ আমার অ্যাভারেজ কিন্তু 15 আর 40 আসতো, তাই না? প্রথম দুইটার 10 আর 20-এর অ্যাভারেজ 15, আর বাকি লাস্টের তিনটার অ্যাভারেজ 40। তো দেখতেছি যে আমি পয়েন্ট যেটাই নিই না কেন, প্রথম ইটারেশন পর আমার সি1 আর সি2 এই দুইটাই আসবে। এতটুকু বুঝছি। উম, নাকি টপিকটা একটু বেশি কঠিন হয়ে গেছে? না না, বুঝছি, কন্টিনিউ কর। হ্যাঁ, তো এইটাই কোশ্চেনে দেওয়া থাকবে যে ইটারেশন কয়টা। তো এতটুকু পর্যন্ত একটা ইটারেশন, সেম ভাবে এটা করার পর সেম আবার অ্যাভারেজ করবি, দুইটা ইটারেশন এটা করার পর এটা অ্যাভারেজ করবি। এখন লাকিলি আমাদের আমরা ডেটাগুলো ওইভাবে নিছি, যার কারণে অ্যাভারেজ করার পর ভ্যালু গুলা সেমই আসতেছে, মানে ক্লাসগুলো চেঞ্জ হচ্ছে না। তো কিন্তু কোশ্চেনে যেমন থাকবে, দেখা যাবে সেকেন্ড বারে সি1 মানে একবার সি1 ছিল, পরের বার এটা সি2 হয়ে গেছে, এখানে যদি তিনটা থাকতো সি3 হয়ে যেত। এটাই এরকম তিনটি ইটারেশন, তো তিনবার এভাবে ডিভাইস করে করে প্রত্যেকটা ক্লাস দেখা যেত। কোশ্চেন আরেকটা আছে, যেটা হলো যে দেখানো হয়নি মিডের, আমি ওইটা দেখাই। এটা হলো যে স্প্রিং 25 এটা এটাও আসছে মেবি, হ্যাঁ, কে মিনস ক্লাস্টারিং। এখানে কি বলছে, এখানে আহ, আগে যাবে অনেক কিছু বলছে, একটু কে মিনস ক্লাস্টারিং করতে বলছে। অ্যামাউন্ট স্প্রেড বেসড অন অ্যামাউন্ট স্প্রেড এন্ড নাম্বার অফ আইটেম পারচেজ। ওকে, তো এখানে একটা না, যেটা দুইটা জিনিসেরই কে মিনস ক্লাস্টারিং করতে বলছে, দুইটাই ইটারেশন করতে বলছে। ক্লাস্টার বেসড অন বোথ। ইন্টারেস্টিং। এটার জন্য করতে হবে কি আমার, তাহলে আমার রেঞ্জ কি কি আসছে, এখানে হলো হাইয়েস্ট হলো 5,500 এবং লোয়েস্ট হচ্ছে 50, আর নাম্বার অফ আইটেম, 20 আচ্ছা হ্যাঁ 20, নাম্বার অফ আইটেম পারচেজ হলো যে 1 থেকে শুরু করে 8টা। ওকে, এক সেকেন্ড, আমি 1 মিনিট আসতেছি। হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতেছি। আচ্ছা, আমি এখানে ছিলাম। হ্যাঁ, তো এখানে আমি কেমিস ক্লাস্টারিং করব দুইটা ইটারেশনের জন্য। তো গ্রুপ হলো যে দুইটা গ্রুপ। তো আমি এখানে দুইটা 20 আর 5,500 মধ্যে দুইটা নিয়ে নিই। সিম্পল, একটা নিব 2,000, একটা নিব 4,000 নিলাম। আর 1 থেকে 8-এর মধ্যে দুইটা নিব, একটা নিলাম 3,
একটা নিলাম 6। হ্যাঁ, তো আমার দুইটা, এটা একটা ক্লাস্টার পয়েন্ট, এটা একটা ক্লাস্টার। সিম্পলি আমার করতে হবে কি, এই পয়েন্ট গুলা থেকে বাকিগুলো সবগুলোর ডিফারেন্স গুলো চেক করব, এবং প্রত্যেকটাকে কোনটা কোন ক্লাসের আন্ডারে ফেলা যায় সেটা ট্রাই করব। তো প্রথম পয়েন্ট 200,5। সো এটা 2000 আর 3-এর মধ্যে ডিফারেন্স, এটা কিভাবে বের করবো? ফর্মুলা এটা 2000 মাইনাস 200 হোল স্কোয়ার প্লাস 5 মাইনাস, এটা একটা ডিফারেন্স আসবে। প্রায় 1800 আসতেছে ডিফারেন্সটা। সেম ভাবে অন্য আরেকটা ক্লাস্টার পয়েন্ট যেটা 4000 মাইনাস 200, সেটা হলো যে 6 মাইনাস প্লাস 6 মাইনাস, অলমোস্ট 3800 আসতেছে। তো আমি ইজিলি বলতে পারছি যে এই পয়েন্টটার সবচেয়ে ক্লোজ। তো 205 এটা যাবে হলো যে, এটা যদি আমি C1 লিখি, এটা যে C2, এটা হলো যে C1 এর আন্ডার। এভাবে আমি প্রত্যেকটা ডেটা পয়েন্টের জন্য হলো যে বের করবো যে কোনটা কোন, এই ফর্মুলা ইউজ করে যে কোনটা কোন। So, এভাবে আমি যদি পাশাপাশি লিখি, এটা C1 এ যাবে, যেহেতু 2000 এর বেশি কাছে, এটাও C1 এ যাবে, এটাও C1 এ যাবে, এটাও C1 এ যাবে। 2500 এটা C1 এ যাবে, কারণ আমরা পয়েন্ট, এটা যাবে শুধু C2 তে। Right? এগুলো হলো যেভাবে ম্যানেজ। এখন আমি আবার নতুন C1 C2 ক্যালকুলেট করবো। নিউ C1 হবে এগুলো যা আছে প্রত্যেকটা ভ্যালুর এভারেজ। তো 200 প্লাস 50 প্লাস 700 প্লাস 20 প্লাস 2500 ডিভাইড বাই 5। তো এটা আসবে 1000 আসতেছে। তো আমি ধরছিলাম ইনিশিয়ালি 2000, কিন্তু আমি সেকেন্ড ইটারেশনে C1 আমার আসবে 1000, আর ওইটা আসবে 5 প্লাস 2 প্লাস 6 প্লাস 8 প্লাস 3, তো 20 ডিভাইডেড বাই 5, 4.8 আসতেছে। সো এটাকে আমি নাম্বার অফ আইটেম পারচেজ, এটা আসতেছে আমার 4.8। C1 C2 আসবে, C2 যা আছে তাই আসবে, কারণ একটা পয়েন্ট ওটার এভারেজ ওইটা আসবে। তো আমার ছিল হলো যে 2003, সেটা এক ইটারেশন পর চেঞ্জ হয়েছে 1094 4.8, আর 4006 সেটা হচ্ছে 5500 আর 1। এখন আমি আবার প্রত্যেকটার থেকে ডিফারেন্স বের করে কোনটা কোন ক্লাসে ওইটা বের করবো এভাবে। সেম এটা C1 এ যাবে, যেহেতু 1094, 5500 থেকে 200টা ওইটাতে বেশি কাটবে। বুঝতেছি ইটারেশন গুলা। হ্যালো, বিষয় বিরক্ত হয়ে গেছে, বুঝতেছি। বুঝি না। আমি নিজে বিরক্ত হয়ে গেছি, এগুলা এত কঠিন কঠিন জিনিস যদি এক্সামে দেয়। ভাগ্য ভালো আমাদেরকে দেয় নাই কেমিস্ট ক্লাস্টারিং। কেমিস্ট আচ্ছা, এটা ক্লাস্টারিং স্কিপ করে নিলে নেক্সট টপিক গুলো দেখা না, এইটা দেন লাস্টে
এটা দেখতে হবে। আচ্ছা, আউটলায়ার নিয়ে পড়াইছিল? আউটলায়ার ডিটেকশন সামথিং কোন টপিক ছিল নাকি? এখানে আমি একটা কোশ্চেন দেখতেছি, আউটলায়ার। স্যার কি আউটলায়ার পড়াইছিল ক্লাসে? নাকি আমরা কি ওই ক্লাস করিনি? আমি তো ক্লাস করি নাই, যারা করছে রেসপন্স করতেছে। আউটলায়ার 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 আচ্ছা, আউটলায়ার থ্রিশোল্ড এখানে দিয়ে দিছে যে মিউ প্লাস ভেরিয়েন্স, এটাই। সো যদি আউটলায়ার কোশ্চেন আসে এভাবে দিয়ে দিবে হয়তো থ্রিশোল্ড, এটা যে আউটলায়ার কিভাবে বের করতে হবে। সো এটা সিম্পল খুবই, এখান থেকে মিউটা বের করবি, মিউ মানে তো এভারেজ, আর ভেরিয়েন্সটা বের করবি, মানে ভেরিয়েন্স না স্ট্যান্ডার্ড ডিভিশন। স্ট্যান্ডার্ড ডিভিশনের ফর্মুলা হলো x মাইনাস মিউ ডিভাইড বাই n। তো মিউ প্লাস n একটা নাম্বার পাই যাবি। তো যেসব নাম্বার হলো যে এটার মিউ প্লাস এটা একটা পাবি, আর মিউ মাইনাস এটা। এই নাম্বার থেকে বড় যেগুলা এটা হলো যে আউটলায়ার, আবার এই নাম্বার থেকে ছোট যেগুলা এগুলো হলো যে আউটলায়ার এখানের মধ্যে। তো ওয়েদার এনি আউটলায়ার এক্সিস্ট অর নট, এই ফর্মুলাটা ইউজ করে আউটলায়ার বলে দিবে এই কোশ্চেনের জন্য যদি এটা আসতো। উম, আর এখানে কোনটা ছিল, কে নিয়ারেস্ট নেইবার যেটা দেখাচ্ছিলাম, কে ইজ ইকুয়াল টু 3। আর কোন স্পেসিফিক টপিক আছে যে টপিকের উপর দরকার একটু বলার? ইউটিউব রিসোর্স সেলেনিয়াম এগুলো নিয়ে একটু ইউটিউব নিউজ, হ্যাঁ, কে কেএনএন কে, তারপরে কেএনএস ক্লাস্টারিং, এগুলোর জন্য অনেক রিসোর্স আছে, এবং সুন্দর সুন্দর স্যার তো ক্লাস দেখানো করে, স্যার আমাদেরকে অনেকগুলো ওয়েবসাইট দেখায়। কেএনএন মেবি ইজি বুঝছি, কে মিনসটা দেখে নিতে হবে একটু। কেমিস্ট্রি ইউটিউবে, ইউটিউব দেখার কি দরকার, এটা ইজি। ডেটা ডেটা কনফিগারেশন আর প্রপার্টিস এগুলোই আছে, এগুলোর বাদে আর কিছু নাই তেমন। আর যেগুলো আছে সেগুলো ইজি, সব ইনকনসিস্টেন্ট কিভাবে আমি সলভ করবো মেইন প্রবলেম, মানে হোটেল কোডিং শেষ শুরু হয়ে গেছে। এপিআই সেলেনিয়াম বিউটিফুল সুপ ওগুলা নিয়ে বলতে হবে, তাহলে আমি পিসি অন করবো। বলো বলো বলো, জলদি বলো। আচ্ছা, আমি সিটির কোশ্চেন, আমাদের একটা সিটির কোশ্চেন ছিল, এটা থেকে দেখাই দিই যে আসলে কিভাবে সলভ করতে হবে। এখানে আহ, এটা ছিল বিউটিফুল সুপের যে এখানে কোডটাই দিয়ে দিছিল, কোডটা দিয়ে দিছে ফ্রম বিউটিফুল সুপ আবি যাবি, তাহলে বিউটিফুল অবজেক্ট ইউজিং এইচটিএমএল। এটা আমি পিসি তো অন করি, তাহলে আমি দেখাতে শুনি।
উম, হ্যাঁ, যেমন এখানে একটা এপিআই রিলেটেড কোশ্চেন দেখতেছি, যে বলছে যে কালেক্ট করতে হবে মিউজিক, কম্পোজার নেম, পিস টাইটেল, ডেইলি স্ট্রিমস এন্ড শর্ট মিউজিক্যাল ডেসক্রিপশন। এটা এভাবে রিটার্ন করবে বলে দিছে এখন। আচ্ছা, ওকে, সো একটা একটা কোড লিখতে হবে এটার জন্য। এইরকম কোশ্চেন আসলে এপিআই কল করবে। এপিআই এর কোড গুলো এপিআই এর কোড গুলো জাস্ট এরকমই, একদম মানে মুখস্থ কোড, এগুলাই এভাবে আনসার করতে হবে। যে ফল 25 এর একটা কোশ্চেন আছে যে একটু ডিফারেন্ট, ওইটা দেখাইতে পারি। কিসের ফল 25 মনে হয়। ফল 25 এর কি সিটি মিড? এই যে মিড 253 ডেটা হ্যান্ডলিং, হ্যাঁ এই পিডিএফ এর এটা তো একটু ডিফারেন্ট এপিআই এর সাথে। এপিআইটা, আচ্ছা, এটার এখানে যে রিটার্ন করলে কিভাবে দিব এটা তো বলে দিছে। আর হলো যেখানে এটা হলো যে ইউআরএলটা সিলেক্ট করা যাচ্ছে না, এটা যেটা দেখাচ্ছে এটা হলো ইউআরএলটা। মেথড গেট, ওইটা মেথড, প্রত্যেকটা এপিআই মেথড গেট, আমরা ওই যে রিকোয়েস্ট ডট গেট দেই ওইটাই দিই। আর প্যারামিটার হলো যে ডেট টাইম রুম। আপনি কি এটা সিম্পলি ওই যে প্যারামিটারের জ্ঞাতে এইভাবে লিখতে হবে, প্যারামিটার ইকুয়ালস টু থার্ড ব্র্যাকেট দিয়ে এপিআই, এপিআই ইকুয়ালস টু যে যেটা দেয়া আছে যে ইউআইও টেস্ট এপিআই কি 1235, সেখানে থাকবে এটা ইউআইও টেস্ট এপিআই কি 1235, এটা এরপর কমা দিয়ে বাকি আর কি কি আছে, যে ডেটের জন্য ডি, টাইমের জন্য টি, রুমের জন্য আর। ওইভাবে প্যারামিটারের মধ্যে রুম ইজ ইকুয়াল টু আর, ডেট ইজ ইকুয়াল টু ডি, এভাবে আর কি যতগুলো প্যারামিটার দেওয়া থাকবে এই প্যারামিটারটা তারপর ওই যে ইয়াতে পাস করবো আমরা ওটা কই কিন্তু এই প্যারামিটারটা হবে এখানে, আমি যেটা লিখছি এটা। তো ইউআরএলটা হবে যেটা দেওয়া ছিল, এটা এটা হবে এখানে এই জায়গাটায়। আর প্যারামিটার আমি যেভাবে লিখছি এটা এখানে। আর বাকি সব সেম, যে রিকোয়েস্ট ডট গেট ইউআরএল কমা প্যারামিটারস ইজ ইকুয়াল টু প্যারামিটারস ডাটা ইজ ইকুয়াল টু রেসপন্ড ডট জেসন। এখানে প্রিন্ট করছে কিন্তু কোশ্চেনে প্রিন্ট বলবে, মানে বলে দিতে পারে যে কি করতে হবে। এখানে বলছে আচ্ছা, আচ্ছা প্রথমে ডেট টাইম রুম ইনপুট নিতে ইউজার থেকে এন্ড সেন্ড রিকোয়েস্ট। তো আমাদের এখানে এভাবে জাস্ট আমি ডেট ইজ ইকুয়াল টু যে আমাদের ইনপুট যেগুলো আছে এভাবে ডেট টাইম রুম প্রত্যেকটা ইনপুট নিব আগে ইউজার থেকে। তারপর এগুলো হলো যে প্যারামিটারের মধ্যে যাবে, সো এই জিনিসটা ভালো হয়। আর ইজ ইকুয়াল টু এবারে সাপোজ টি ইজ ইকুয়াল টু টাইম। বলছি ডাটা জেসন ফরম্যাট আসছে, প্রিন্স কোর্স কোড আর ফ্যাকাল্টি। তাহলে কোর্স কোড ইজ ইকুয়াল টু এটা, আর রুম হলো যে ফ্যাকাল্টি ফাইল আছে ফ্যাকাল্টিটা। তো লাস্টে যে যে ডেটা ইজ ইকুয়াল টু এটা যখন থাকবে জেসন, এটাকে আমরা প্রিন্ট করবো এভাবে যে প্রিন্ট
এটা বললাম ডেটাটা, এটা আছে জেসন ফরম্যাটে। জেসন ফরম্যাটটা অনেকটা হলো যে ডিকশনারি ফরম্যাটের মতো। সো জেসনের মধ্যে আমি যদি কোর্স কোড লিখি, এটা লিখি, তাহলে আমার এটা দেখাবে। So, জেসন কোর্স কোড, এটা আমাকে দেখাবে। এইটা প্রিন্ট করলে আমার এই ডিএস এই জিনিসটা প্রিন্ট হবে। সেম ফ্যাকাল্টি লিখলে এটা আসবে ক্লিয়ার রিডেবল ফরম্যাট। সো জাস্ট আমি প্রিন্ট করে দিলে প্রিন্ট ডেটা কোর্স কোড প্রিন্ট ফ্যাকাল্টি, এইটুকুই আনসার। মেইনলি এগুলো হলো যে নিউ এড করতে হবে, আর এটার মধ্যে জাস্ট প্যারামিটারের জায়গায় ওই প্যারামিটারটা, আর জাস্ট ডেটা প্রিন্ট না করে এভাবে কোর্স কোড আর ফ্যাকাল্টি প্রিন্ট করতে হবে। এটাই এটুকুর জন্য 4 নম্বর। এটা বুঝছস? এই এটা 1 নাম্বারটা বিউটিফুল সুপার সেলেনিয়াম। সুপার কোড থেকে আমি দেখাই দিই, তাহলে ইজিয়ার হবে। কোডে চাইছে হলো যে একটা অবজেক্ট ক্রিয়েট করতে, রিলেভেন্ট এলিমেন্ট এবং লিস্ট অ্যাড করতে। সো কোডের সুপের কোড হলো এটাই। অবজেক্ট ক্রিয়েট ভালো মানে তো সুপ ইজ ইকুয়াল টু বিউটিফুল সুপ কন্টেন্ট এলএক্সএমএল, মুখস্থ যে কোশ্চেন আসো বিউটিফুল সুপ থাকলে এটা কপি পেস্ট। তারপর যে ট্যাক্স হলো যে ফাইন্ড সল H5, এটা H5 না, এখানে আমি কি চাচ্ছি, মানে আমার H3 তে আছে টাইটেল গুলা। তো আমি এখানে লিখবো ফাইন্ড সল ট্যাক্স ইজ ইকুয়াল টু, আর টাইটেলস ইজ ইকুয়াল টু ফাইন্ড সল, এখানে থাকবে H3। আমার ইয়ার কোথায় আছে, ইয়ার আছে পি ক্লাসে। তো আরেকটা ইয়ার ইজ ইকুয়াল টু সুপ ফাইন্ড সল, এখানে থাকবে জাস্ট পি। এরপর বলছে কি পপুলেটেড লিস্ট। তো আমি একটা লুপ চালাবো, লুপ চালাই, কিভাবে লুপটা চালাবো, এইটু তোর টাইটেল ইন টাইটেলস প্রিন্ট করো কোর্স ডট টেক্সট। ওইটাই তো লিস্ট, পপুলেটেড লিস্টের মধ্যে জাস্ট অতটুকু পর্যন্ত আনলেই হবে, আর এত কিছু দেখবে না। এই এই এতটুকু লিখলেই নাম্বার। এটা দেখেন সাথে একটা পটি আছে, এই পটিটা খুবই সুন্দর সুন্দর দেখেন, এটা একদম বটল গ্রিন কালার। এটা মিরপুর 11 ম্যাট্রিক, এটা হলো মিরপুর 1 একটা দিয়ে এই আর মাইকটা অন। আচ্ছা, কারো কোনো টপিক আর কনফিউশন বা কিছু আছে? তাহলে হ্যালো 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 মুক্তাদির। Yes, sir. হ্যাঁ, কোনো টপিক আছে তোর এখনো মানে না বুঝা বা কনফিউশন? No, sir. বুঝি নাই। Negative, sir. আচ্ছা আচ্ছা, আফনান, ইউশা, কারো যদি কিছু না থাকে এখনো যে এটা বুঝি নাই? No, sir. ওকে, সো বেশি কিছু নাই আর এই ডেটা হ্যান্ডলিং এ। আমি ডেটা হ্যান্ডলিং আশা করি ইজিলি সবাই পারে যাবা। সেশন যদি কারো কোনো ডাউট না থাকে শেষ করে দেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। Wa alaikum assalam.